এমন সমন্বয়ককে চিনি যার বাপকে চান্দা আব্বাস ডেকে নিয়ে বলেছে, ভাই আপনি সরাসরি কেন পোলাপানের কাছ থেকে টাকা চান? আমার কাছে অডিও আছে। আপনি পোলাপানের কাছ থেকে সরাসরি কেন টাকা চান? ভাইজান আপনার যদি কিছু লাগে তাহলে আপনি আমাদেরকে জানায়েন। মানে চান্দা আব্বাস যেই সিস্টেমে চাঁদাবাজি করে ওই সিস্টেমে চাঁদা। এখন নতুন তো হঠাৎ করে পেয়েছে, ছেলে বিশাল বড় এক সমন্বয়ক, বাপ চাঁদাবাজি শুরু করেছে ওপেনে, পোলাপানে 5,000 টাকা নেয়। ওর কাছে 5,000 টাকা বিশাল ব্যাপার। এখন তো এক একজন রাজপুত্র, বিশাল রাজার পূর্ব পরম্পরায়, বংশ পরম্পরায় তারা হাজার হাজার কোটি টাকা, নবাবী বংশের সব কয়জন সমন্বয়ক। ওনারা এখন গিয়া প্রথম আলোর অফিসে যায়, তারপরে আরে বাবা রে বাবা, নতুন নতুন পাঞ্জাবি পরে তারপরে যায় বয়ান দেয়। এরে বেটা, তোদেরকে বলছিলাম যে ভাই তোরা এই একটা আন্দোলন করছিলি, এই আন্দোলনে কে কেমনে ঢুকছে, এখানে কারো কারো বিরুদ্ধে অনেক অনেক রেকর্ড আছে ভাই। এই ওবায়দুল কাদেরকে বর্ডারে পাস করে দিয়ে আসার অভিযোগও তো ওনাদের অনেকের বিরুদ্ধে উঠেছে। সেগুলো জবাব পেয়েছি নাকি আমরা? বলে জবাব দেন। ওনারা এখন সুশীল হয়ে তারপরে টাকা পয়সা তো কিছু হয়েছে, 5 জন 6 জন 7 জন এই যে কয়জন এখন আসেন সামনে, ওনারাই খালি জুলাই যোদ্ধা। আর সেই জুলাই যোদ্ধারা কই? আরো অনেক সমন্বয়ককে তো আমরা দেখেছি যে গোপনে বিভিন্ন জায়গায় বসে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই ভিডিও বার্তা দিয়েছিল। এই ভিডিও বার্তা আমরা প্রচার করেছি। সেই জুলাই যোদ্ধারা কোথায়? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে, সেখানে এনসিপির অবস্থান কোথায়? ছাত্র শক্তি নামে কালকে একটা সংগঠনে দেখলাম, ছাত্র শক্তি তারা করছে, 8-10টা পোলাপান নিয়ে তারা মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। কত লোকবল তাদের! তাদের এখন মূল টার্গেট হয়েছে 10টা, বিএনপির সাথে দামাদামি হচ্ছে, জামাতের সাথে দামাদামি হচ্ছে, 10টা মনোনয়ন তারা চায়। এই 10টা মনোনয়ন নিয়ে তারপরে যদি 7-8টা বা 5টা যদি এমপি হইতে পারেন, এইটাই ওনাদের মূল টার্গেট। এই টার্গেট নিয়ে ওনারা এখন সংসদে যাবেন। ভাই, প্রথম আলো ডেইলি স্টার পত্রিকার অফিস কালকে হয়েছে, ভাঙচুর হয়েছে। 71 টিভি ভাঙচুর করেন না আপনারা? এই গত নির্বাচনের এই গত 5 তারিখই তো 71 টিভিও ভাঙচুর হয়েছে, তাই না? আরো কয়েকটা গাজী টিভির পুরো ভবন শুধু জ্বালায় দিয়েছেন, দিয়েছেন না? সেটার ব্যাপারে কই? সেটা তো বিচার হওয়া দরকার। তাইলে এদের সবার বিচার বিচার করেন। ডক্টর ইউনূস আজকে যে চেয়ারে বসেছে, সংবিধানের কোন পৃষ্ঠার মধ্যে লেখা আছে যে নির্বাচন ছাড়া কোনো রাজনৈতিক দল বাংলাদেশে ক্ষমতায় আসতে পারে? দেখান আমার এটা, কোন কোন কত অনুচ্ছেদে কোন জায়গায় আছে? মিনিমাম একটা দেখান, একদম ফুল স্টপ করে দেওয়া হয়েছে। তাইলে আপনি এখন এই ষোড়শ সংশোধনী টংশোধনী এগুলি সব আপনি কি করবেন? ঠিক করেছেন? সংবিধান বাতিল করেছেন? সেটাও তো করেন নাই। আপনারা হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী একটা সুন্দর করে কথা বলতো, ওই যে সোনাটা লাল করে দেওয়া হয়েছে। সোনা ঠিক আছে, কিন্তু খালি লাল নামটা যুক্ত করে সোনাটারে লাল করে দেওয়া আছে। সোনা মিয়া এখন লাল মিয়া, আর মিয়া টিয়া সবকিছু আগের মতোই আছে। খালি জিনিসটা দেন। এই সালাউদ্দিন কাদের চৌধুরী এই যে এই ষোড়শ সংশোধনী নিয়ে এই কথাগুলো খুব ব্যঙ্গ করে বলেছিল। বিচারপতিদের রিটায়ার্ড বিচারপতিদের সুযোগ সুবিধা যা ছিল সেটাই থাকবে, এমপিদের যে গাড়ি আনা যাবে সেটাও থাকবে, সবই থাকবে, সবকিছু ঠিকঠাক মতো চলবে, খালি সোনাটারে লাল করে দেওয়া হয়েছে। এখন এই এখনকার যে এনসিপি আর ইউনূস সরকার, ওনাদের অবস্থাটা হয়েছে তাই। ওনারা সোনাটা খালি লাল চান, আর সবকিছু মিয়া টিয়া সব আগের মতোই চান। কিভাবে চান দেখেন। প্রথম আলো, এই প্রথম আলো তারেক রহমানকে বানিয়েছে খাম্বা তারেক, কোকোকে বানিয়েছে দুর্নীতিবাজ, ড্রাগ এডিক্টেড এই কোকো, তার মাকে বানিয়েছে জঙ্গিদের নেত্রী, একদম স্পষ্ট। আপনারা আমার যে পেজে এখন দেখছেন, আমার যে পেজটাতে এখন লাইভটা দেখছেন, এই পেজের একটা দুইটা পোস্ট পেছনে যান, দেখেন আমি সবগুলো আমি খুঁজে 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 প্রথম আলো যে কটা পেয়েছি সবকটা আপনাদেরকে দিয়েছি। সেখানে স্পষ্টভাবে বলছে তারেক রহমান, এই তারপরে বাবর, হারিস, সহ 4 জনের নাম দিয়েছে, এরা নাকি মহা দুর্নীতিবাজ। তেল চুপচুপে তারেক রহমান কার্টুন এঁকেছে আলপিনে, আমি দিয়েছি আমার এই ফেসবুকের ওই পোস্ট দেখেন। দিস ইজ প্রথম আলো। যদি আপনি মনে করেন, মানে আপনি কোন পয়েন্টে আসবেন ভাই বলেন? কারণ আপনি এটারে যদি বলেন মব, তাহলে 71 টিভিতে যে হামলা হইলো, গাজী টিভিতে হামলা হইলো, এর আগে সময় টিভিতেও হালকা পাতলা হামলা হয়েছে, তাহলে এই ওগুলি এর আগে বসুন্ধরার ভেতরে যায়, তারপরে বসুন্ধরা গ্রুপের মিডিয়াতে ওইখানে কেউ হামলা হয়েছিল।
তাহলে সেগুলো বিচার করেন। আর যদি না মনে করেন যে না আমরা একটা বিপ্লবী সরকার, আমরা একটা বিশেষ পদ্ধতিতে আমরা এসেছি। তো বিশেষ পদ্ধতিতে যদি এসে থাকেন, তাহলে বিশেষ পদ্ধতিতে যাদের রক্তের বিনিময়ে আসলেন, তাদের বিচার করবেন না? তাদের হত্যার বিচার হবে না এই দেশে? সময় টেলিভিশনে মানুষ আজকে কেন রাস্তায় নামে? কারণ আপনাদের যেই কারণে মানুষ আপনাদের বসিয়েছিল, কোনটাই মানুষ পায় নাই। কোন মানুষ পায় নাই। আজকে হাদি মারা যাওয়ার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের উনি বিশেষ প্রতিনিধি, আইজিপির উপরে ক্ষমতা আপনার খোদা বক্স। এই খোদা বাক্স বউ, পোলাপাইন, শালা-টালা দিয়া টাকা কামাইতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা, আত্মীয়স্বজন সব যা আছে। কালকে 'প্রথম আলোতে' গিয়েছে পুলিশের আইজিপি। পুলিশের আইজিপি কেন গিয়েছে জানেন? পুলিশের আইজিপি গিয়েছে হলো পুলিশের আইজিপির বউ আমারে গত ১ বছর আগে ফোন করল। সে ১ বছর আগে ফোন করেছিল ওই যে চান্দাবাজ ২ টা আছে না? সাকিব চান্দাবাজ আর ওই যে নাগরিকের টিটো চান্দাবাজ। এই ২ চান্দাবাজ মিলে এক পোস্ট করে ওর কাছে টাকা চাইছে। তো টাকা চাইছে আর পুলিশের আইজিপি বউ আমারে ফোন দিছে। "ইলিয়াস ভাই, আপনি আপনার জায়গা থেকে একটু আমারে নিয়ে একটু লাইভে আসেন। ওরা তো উল্টাপাল্টা কথা।" আমি বলি, "কি লিখছে? ওরা লিখলে তো সমস্যা কি?" কয়, "ভাই দেখেন, এই আমার তো বিয়ে হয়েছিল আপনার ভাইয়ের সাথে। আমি তখন আসলেই পুলিশের এএসআই ছিলাম। আমাদের এই হাসপাতালের ভেতরে একটা ইয়ের ভেতরে আমরা ছিলাম। ওইখানে আমাদেরকে ধরে ফেলেছিল। ধরার পরে আমরা বিয়ে করেছি। বাট আমরা ২ জন ২ জনকে ভালোবাসতাম। এখন এইটা তো ভাই এখন যদি সামনে আসে তাহলে তো মান-সম্মানের ব্যাপার।" তো এই নাগরিক ফেসবুক পেজের এই ২ চাঁদাবাজরা যদি তারা এত ভয় পায়, তাহলে 'প্রথম আলোর' কি পরিমাণে ভয় পায়? 'প্রথম আলো' বাধ্য করে, "যায় বেটা এখানে আয়। আইসা অফিস ভ্রমণ করে যা, কয়েকটা মিডিয়াতে নিউজ-টিউজ করায়।" তারা করছে। এইভাবে তাদেরকে জিম্মি করে তারপরে নিউজ করাচ্ছে। আপনি এখন যদি বলেন ইউনূসকে জিম্মি করতে চান, পারবেন তো? ব্যাপক দুর্নীতি করেছে ইউনূস। ইউনূসের ভাই, ভাতিজা, এক অপূর্ব নামে এক ওর এক ভাতিজা আছে। যত লুটপাট আছে সব করেছে। এই এই যে আসিফ মাহমুদ, এমন কোন লুটপাট আছে যেটা সে করে নাই? এমন মিনিমাম কোন জায়গা আছে যেটা করে নাই? এই যে মাহফুজ, আমার কাছ থেকে টাকা চেয়েছে ৳১,০০,০০,০০০। আমার কাছ থেকে চেয়েছে। এই যে বাংলা এডিশন দেখেন না? এই বাংলা এডিশন মাহফুজ দিতে চায় নাই। এটা এই এনসিপি, ইউনূসের কোন নাই। জিম্মি করে নেওয়া হয়েছে। ৳১,০০,০০,০০০ চেয়েছে তার পিয়নরে দিয়ে আমার লোকের কাছে টাকা চাইয়েছে। তারা জানেও, ওই পিয়ন জানেও না যে এটা কে? কার প্রতিষ্ঠান এটা জানেও না। এই পিয়নরে বলেছে যে, "ভাই এই ব্যাপার।" তখন পিয়ন বলছে যে, "ভাই আ স্যার তো এটার নিচে দিবে না।" রেকর্ড আছে আমার কাছে। রেকর্ড আছে, অডিও রেকর্ড আছে। অডিও রেকর্ড আছে। এইভাবে তারা করেছে। যখন কিনা টাকার এই রেকর্ড আমার কাছে আসলো তখন আমি তারে জিম্মি করলাম যে, দেন।" ১ম সার্জিসরে পাঠাইলাম। হ্যাঁ? খুব বাজে ভাষায় একটা গালি দিয়ে তারপরে পাঠাইছিলাম। তো সাথে সার্জিস ফোন দিয়েছে। তারপরে আ আরেকটা কে ফোন দিয়েছে। ২-৩ জন লাইনে এসে, "ভাই এটা ভাইয়ের এটা তাড়াতাড়ি দেখতে হবে, ভাই দেখেন।" এবার দিয়েছে। চোরের বাচ্চারা সবকটা চুরি করেছে। চুরি কইরা টাকা-পয়সা কামায়া এখন ওনারা ওই যে পিছনে এই যে এতগুলি পোলাপান যে আপনার জীবন দিল, এই পরিবার, আহতের পরিবার, কারোর কোনো খোঁজ নাই। ওই কয়দিন আগে তারা করেছে, আপনার এই যে মনোনয়ন করেছে, ফর্ম বিক্রি করেছে। একেকজনের কাছ থেকে ১০,০০০ করে টাকা। বিশাল এক বাণিজ্য। ওই রিক্শাওয়ালা ছেলেটা আমার কাছে কান্নাকাটি করে প্রতিদিন। "ভাই ওরা তো ভাই ধান্দাবাজি করতেছে ভাই, এই এত টাকা পয়সা আমাদের কাছ থেকে নিচ্ছে।" আমি মনে করছি যে এই পোলাটারে বোধহয় ওরা মনোনয়ন দিবে মনে হয়। যেখানেই দেখ এক জায়গায় দিবে। সে ছেলেটাকে দেয় নাই। তো তুই আগে জানিস না? ওরে যে দিবি না, ও রিক্সা চালক দেখে ও পাপী। তোরা সব শিক্ষিত এই কারণে এখন তোদের টাকা পয়সা-টয়সা আছে। নতুন পাঞ্জাবি, দামি ব্র্যান্ডের জুতা-টুতা, ঘড়ি-টড়ি ইয়েতে আছে, বিদেশে টাকা পয়সা হইছে। তোরা বিশাল আকারের কিছু একটা। তো ওর টাকাটা নিলি কেন? ওর টাকাটা কিসের জন্য নিলি? ওর টাকাটা ফেরত দিয়ে দিবি। নাহলে কিন্তু রিক্শাওয়ালারা আমি কিন্তু লাইভে নিয়ে আসবো। টাকা ফেরত দিয়ে দিবি আরামসে। তো আমি আমি এদেরকে না কিচ্ছু বলি নাই এতদিন ধরে। আমি এদেরকে বলেছি যে, "ভাই আপনারা জুলাই যোদ্ধা ছিলেন। আপনাদেরকে সম্মান করি। ভাই কিছু জায়গায় একটু থেকেন।" আরে ভাই তুই 'প্রথম আলোরে' নিয়া যখন কথা বলবি, 'প্রথম আলোর' পক্ষে 'প্রথম আলোর' অফিসে গিয়া যখন ভাষণ দিবি, তুই আমার চ্যাটের বাল। এর আগে একবার আসিফরে মাফ করছি। আসিফ মাপ চাইছে। মাপ চাইছে যে, "ভাই এরকম আর জীবনে কোনদিন হবে না। আমরা আর কখনোই ওইখানে যাব না। আসিফ নজরুল আমাকে নিয়ে গিয়েছিল। ব্যাস।" এটা বলে মাফ করে দিলাম। আবার কালকে আবার ফের সে একই কাজ করেছে। তো তোদের মাফ করে দিব এখন? মাফ করে দিব? তো 'প্রথম আলোর' বিষয়টা বলে আপনাদেরকে শেষ করি। সেটা হলো
২১শে আগস্টের গ্রেনেড হামলা এই 'প্রথম আলো' নিউজ করেছে। আমার যে Facebook পেজে লাইভ চলছে সেখানে যান। গিয়া দেখেন সেই সেই ইয়ে আছে। এই ২১শে আগস্টের গ্রেনেড হামলায় এই যে আপনার আমার যে অনুসন্ধান যেটা দেখিয়েছিলাম এটা আপনারা একটু দেখেন। আমি কালকে আবার ওই ভিডিওটা আপলোড দিতে পারি। তো ওইখানে ওরা ১ম আলো কিভাবে জজ মিয়া নাটক সাজিয়ে সেই নাটক বিএনপির উপর চাপিয়ে দিয়েছে যে বিএনপি জজ মিয়া নাটক সাজিয়েছে। আমরা সেই জজ মিয়ার বক্তব্য নিয়েছি। জজ মিয়া বলেছে যে 'প্রথম আলো' তাদেরকে ৳২,০০,০০০ দিয়েছে।